অপারেশন সিন্দুর কি, অপারেশন সিন্দুর কেন হয়েছিল, এবং অপারেশন সিন্দুর সারা বিশ্ব অপারেশন সিন্দুরকে একটি অসামান্য সাফল্য এবং বিশাল জয় হিসেবে দেখছে। যদিও এই পশ্চিমবঙ্গের বুকে শাসক দলের একজন মন্ত্রী এবং যাকে ফার্স্ট সিটিজেন অফ কলকাতা বলা হয়, তিনি কলকাতার ফার্স্ট সিটিজেন হওয়া সত্ত্বেও পাকিস্তানকে বড় দেশ হিসেবে বললেন তার মন্তব্যে। প্রথমেই আমি প্রশ্ন করব যে ফিরহাদ হাকিম সাহেব, আপনি যে পাকিস্তানকে বড় দেশ হিসেবে দেখছেন, কোথায় বড়, কিসে বড়? পাকিস্তানের টোটাল ল্যান্ড এরিয়া হচ্ছে 7,96,095 স্কোয়ার কিলোমিটার। সেখানে ভারতের ল্যান্ড এরিয়া হচ্ছে 32,87,263 স্কোয়ার কিলোমিটার। তো ভূগোলে আয়তনে পাকিস্তান বড় না, জনশক্তিতে বড় না, এমনি শক্তি, সেনাবাহিনী, অস্ত্র কিসে বড়? এমনকি ভারতবর্ষে সংখ্যালঘু যারা রয়েছেন তাদের সংখ্যা এন্টায়ার পাকিস্তানের সংখ্যালঘুদের থেকে বেশি। তো আজকে কলকাতার প্রথম নাগরিক হঠাৎ পাকিস্তানি প্রেমী হয়ে উঠেছেন এটা তো নয়। এর আগেও তো আপনারা শুনেছেন যে যখন ডন পত্রিকার জার্নালিস্ট এসেছিলেন মালিহা আহমেদ সিদ্দিকী, তাকে হাকিম সাহেব তার নিজের কনস্টিটিউয়েন্সি দেখিয়ে বলেছিলেন ইট ইজ লাইক মিনি পাকিস্তান। আপনারা দেখেছেন যে একটা সেকুলার কনস্টিটিউশন অর্থাৎ ধর্ম নিরপেক্ষতার উপরে যখন আমাদের সংবিধান দাঁড়িয়ে আছে, সেই অবস্থায় ফিরহাদ হাকিম সাহেব বলেছিলেন যে ইসলামে যদি জন্মগ্রহণ না করে তার দুর্ভাগ্য। তিনি ভুলে গেছেন যে তার দলের নেত্রীও কিন্তু ইসলামে জন্মগ্রহণ করেননি। সেই হাকিম সাহেবকে আমি জিজ্ঞেস করব যে আপনি যে বড় দেশ বললেন, কিসের বড়, কোথায় বড়, কেমন ভাবে বড়, বড় কিসে দেখলেন, কি বড়, কোথায় বড়? আপনি কি জানেন যে মাত্র 25 মিনিটে কয়েক দশক ধরে পাকিস্তান যে জঙ্গি বাহিনী বানিয়েছিল, যে ক্যাম্প বানিয়েছিল, যে হেডকোয়ার্টার বানিয়েছিল, যে ইনফ্রাস্ট্রাকচার বানিয়েছিল, মাত্র 25 মিনিটে ভারতের বায়ুসেনা সেগুলোকে ধ্বংস করে দেয়। এবং যে 5 দিন ধরে এই লড়াই চলে, এই লড়াইয়ে শুধুমাত্র যে গভীর অনুপ্রবেশ এবং সুনির্দিষ্ট আঘাত অর্থাৎ টার্গেটেড, প্রিসাইজ, রিজনেবল, ফোকাসড অ্যাটাক তা নয়, গভীর অনুপ্রবেশ, সুনির্দিষ্ট আঘাত ছাড়াও নীতি, কৌশল এবং শক্তির সমন্বয়ে ভারত নতুন উদাহরণ স্থাপন করে এবং সারা বিশ্বে ভারত একটি মহাদেশীয় পরাশক্তি হিসেবে আত্মপ্রকাশ করে। সারা বিশ্ব থমকে দাঁড়িয়ে দেখেছে ভারতের এই অসামান্য জয় এবং একই সাথে ভারতের নিজস্ব স্যাটেলাইট সিস্টেম অর্থাৎ ন্যাভিগেশন উইথ ইন্ডিয়ান কনস্টেলেশন, যেটাকে আমরা নাভিক বলি, সেই নাভিক ব্যবহার করে ভারতের নিজস্ব প্রযুক্তি, নিজস্ব টেকনোলজি, নিজস্ব তৈরি অস্ত্র দিয়ে, নিজস্ব তৈরি ড্রোন, আকাশতীর দিয়ে ভারত শুধুমাত্র যে 9টা টেররিস্ট ক্যাম্প পাকিস্তানের মধ্যে ধ্বংস করে দিতে সাফল্য পেয়েছে তা নয়। এই টেররিস্ট ক্যাম্পগুলো হিজবুল মুজাহিদ্দিন, লস্কর তাইবা এবং দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্টের হেডকোয়ার্টার ছিল। বাহাওয়ালপুর ছাড়াও মুরিদকে, সিয়ালকোট, আব্বাস ট্রেনিং ক্যাম্প যেটা কোটলি, তাতে সুইসাইড বম্বার তৈরি হতো। মুজাফফরাবাদ যেখানে অস্ত্র কারাগার ছিল, ভীমবের, গুলপুর, শিয়ালকোট এবং নানা ধরনের টেররিস্ট ক্যাম্প যেখানে শুধুমাত্র টেররিস্ট জঙ্গি তৈরি হতো তা নয়, সেখানে প্রচুর অস্ত্রশস্ত্র মজুত করা হতো, সেখানে প্ল্যান ছিল বিভিন্নভাবে কিভাবে ভারতকে আক্রমণ করা হবে। সমস্ত চুরমার করে নষ্ট করে দিয়েছে ভারতের সেনা শুধুমাত্র 25 মিনিটে। এবং যে দেশে
এই ধরনের ঘটনা ঘটেছে। আজকে এই ভারত, যেখানে সমস্ত ভারতবাসী রাস্তায় বেরিয়ে মিটিং করে মিছিল করে ভারতীয় সেনার জয় জয়কার করছে, দেশের মাহাত্ম্য বাড়াচ্ছে, এখানকার ডেলিগেশন বিদেশের মাটিতে গিয়ে বোঝাচ্ছে যে অপারেশন সিন্দুর কেন হয়েছিল, সেখানে একজন কলকাতার নাগরিক, যাকে প্রথম নাগরিক বলা হয়, তিনি পাকিস্তানের প্রেমে গদগদ হয়ে বলছেন বড় দেশ তো, তাই প্রধানমন্ত্রী ভয় পেয়েছেন, প্রধানমন্ত্রী ভীতু, প্রধানমন্ত্রী নাকি ভয় পেয়ে অপারেশন সিন্দুরের সিজ ফায়ার ডিক্লেয়ার করেছেন। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। utterly disgraceful and condemnable statement. আমরা মনে করি যে ভারতের এই যে আর্মড ফোর্স 5 দিন ধরে যে লড়াই চলেছে, সেটা প্রতিশোধের লড়াই ছিল না, প্রতিরোধের লড়াই ছিল। ভারতের যে সংযম ভারত দেখিয়েছে, সেটা ভারতের দুর্বলতা নয়, পরিপক্কতা। এবং এই সংযম দেখানোর সঙ্গে সঙ্গে পাকিস্তান, যেটা একটা পারমাণবিক শক্তি, তাকে পঙ্গু করে দিয়েছে ভারত। পাকিস্তানের 14টা এয়ারবেস ইনক্লুডিং নূর খান এয়ারবেস, যেটা আপনারা জানেন যে স্ট্র্যাটেজিক এয়ারলিফট মিশন হয় যে এয়ারবেস থেকে, অর্থাৎ এয়ারফোর্স প্লেন আকাশে থাকলে একটি প্লেন অপর প্লেনকে তেল ভরতে সাহায্য করে এবং সমস্ত মেটেরিয়াল ডেলিভারি করতে পারে, সেই স্ট্র্যাটেজিক এয়ারলিফট মিশন এয়ারবেস নূর খান রালপান্ডির কাছে। সেই এয়ারবেস তাকে ধ্বংস করার সঙ্গে সঙ্গে আরো অনেকগুলো এয়ারবেস, যেমন সারগোদা, যেটা নিউক্লিয়ার ডেলিভারি প্ল্যাটফর্ম বলা হয় যে এয়ারবেসকে, জাকোবাবাদ, যেটা সিন্ধ বালুচিস্তানের পাকিস্তানের সাদার্ন এয়ার কমান্ডের কি এয়ারবেস, এবং যেখানে আমেরিকার মার্টিন লকহিড কোম্পানির TPS-77 গ্রাউন্ড রেডার সিস্টেম ছিল, ইটালির স্পাডা 2000 গ্রাউন্ড রেডার সিস্টেম ছিল। এই সমস্ত আমেরিকান এবং ইটালিয়ান এয়ারবেস প্রোটেকশন যে গিয়ার্স সিস্টেম ছিল, রেডার ছিল, সেগুলোকে ডিস্ট্রয় করে চাইনিজদের যে লিও স্যাটেলাইট সিস্টেম ছিল সেটাকে ভেদ করে ভারতের নিজস্ব টেকনোলজি, নিজস্ব স্যাটেলাইট সিস্টেম, নাভিক দিয়ে, নিজস্ব এয়ার ড্রোন দিয়ে পাকিস্তানকে পঙ্গু এবং ধ্বংস করে দেয় ভারত। এবং এটি একটি গ্লোবাল টার্নিং পয়েন্ট, অর্থাৎ বিশ্বব্যাপী পরিবর্তনের সন্ধিক্ষণ। এই সন্ধিক্ষণে প্রত্যেকটি ভারতবাসী গর্বিত। কিন্তু ফিরহাদ হাকিম সাহেব কেন দুঃখ পাচ্ছেন? ইউসুফ খান পাঠানকে পাঠানো হয়নি বলে? তার নিজের একজন খুব ক্লোজ লোককে পাঠানো হয়নি, দুঃখ পেয়েছেন? না আপনি নিজে যেতে পারেননি তাই দুঃখ পেয়েছেন? না আপনার দলের একদম প্রথম সারির 2 নেতার 1 নেতা গেছেন বলে দুঃখ পেয়েছেন? আপনি ফিরহাদ হাকিম সাহেব যে সময় এই কথাগুলো বললেন, সময়টা খুব গুরুত্বপূর্ণ। আপনার দলের একজন সাংসদ, যিনি আপনার দলের ওয়ান অফ দ্য ফ্রন্টলাইন লিডার্স, তিনি একটি ডেলিগেশনের সদস্য হিসেবে জাপান এবং সিঙ্গাপুরে গিয়ে বলেছেন যে টেরোরিজম ইজ আ র্যাবিড ডগ, মানে র্যাবিস হয়েছে যে ডগের, এবং পাকিস্তান ইজ দ্য ওয়াইল্ড হ্যান্ডলার। আমি বলিনি, আপনার দল ফিরহাদ হাকিম সাহেব, ওই দলের প্রথম সারির নেতা বলেছেন পাকিস্তান পাগল কুকুরের হ্যান্ডলার। আজকে আপনি সেটাকে কেটে বললেন পাকিস্তান বড় দেশ। বাহ, আপনার নিজের দলের নেতাকে ছোট করছেন, তার কথা ছোট করছেন, ভারতকে ছোট করছেন, ভারতবাসীকে লজ্জা দিচ্ছেন। পাকিস্তানে চলে যান না, পাকিস্তানে চলে যান, দেখি না পাকিস্তান কিভাবে আপনাকে গ্রহণ করে, কিভাবে আপনাকে আতিথেয়তা দেয়, কিভাবে আপনাকে সম্মান জানায়। আপনি আপনার নিজের দেশের সেনাবাহিনীকে অপমান করছেন অপারেশন সিন্দুরকে অপমান করে। আপনি আপনার নিজের দেশে সংবিধানের যে পদে বসে আছেন, আপনার নিজের প্রধানমন্ত্রী, তাকে অপমান করছেন। কিন্তু আজকে যে পূর্ণম কুমার শাহ যে ফিরে এসছে, বিএসএফ জওয়ান, তার বউ, উনি বলেছেন
मोदी है तो मुमकिन है, মোদি হ্যায় তো মুমকিন হ্যায়। মোদিজি আমার মাথার সিন্দুর মাচিয়ে দিয়েছেন। তাহলে অপারেশন সিন্দুরে নরেন্দ্র মোদিজির যে কোনো ভূমিকা নেই এটা বলার আগে আপনার পশ্চিম বাংলায় যে কাজ করে, যে বর্ডার সিকিউরিটি ফোর্সের জওয়ান, তার সঙ্গে একবার দেখা করে কথা বলতে পারতেন তো হাকিম সাহেব। সেটাও তো আপনি করেননি। তাহলে আমরা কি ধরে নেব যে আপনার দলের এক নেতা, যিনি বাইরে গিয়ে বলছেন যে আওয়ার স্ট্যান্ড ইজ ক্লিয়ার, আওয়ার 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 মানে আমাদের, আমরা কারা? আমরা ভারতবাসী। উনি বলছেন দেশ কা জব বাত আতা হ্যায় হাম সব এক হ্যায়, উনি বলছেন, আমি বলিনি। তাহলে উনি বলছেন আওয়ার স্ট্যান্ড, আমাদের, আমাদের সবার। এই আমাদের মধ্যে কিন্তু ফিরহাদ হাকিম পড়ছেন না। ফিরহাদ হাকিম বলছেন যে প্রধানমন্ত্রী দুর্বল, প্রধানমন্ত্রী সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অপারেশন সিন্দুরের, এবং তার যে ভূমিকা সেটা আজকে সারা পৃথিবী স্বাগত জানাচ্ছে। আমেরিকার এক্স মিলিটারি ওয়ার ভেটারান এবং ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জন স্পেন্সার এই অপারেশন সিন্দুরকে স্বাগত জানিয়ে বলেছেন যে ভারত যেভাবে পরিমিত পদক্ষেপ নিয়েছে, ভারত যেভাবে, ওনার ভাষায়, দিস ওয়াজ আ ফাইট নট ফর ভেঞ্জেন্স বাট ইট ওয়াজ আ ফাইট ফর ডিটারেন্স অ্যান্ড ইট ওয়ার্কড। ভারতের এই সাফল্য ভারতকে নতুন জাতীয় নিরাপত্তা নীতি তৈরি করতে সাহায্য করেছে। সেই নীতিটা কি? যে আমরা শান্তি চাই, কিন্তু তোমরা যদি আমাদের মারো আমরা জবাব দিতে প্রস্তুত। আজকে আমি ফিরহাদ হাকিম সাহেবকে বলবো যে আপনার পাকিস্তান প্রেম আপনি পাকিস্তানে গিয়ে দেখান, এখানে দেখাবেন না। তার কারণ এরপর আপনি রাস্তা দিয়ে যেখানেই চলবেন, হাঁটবেন, মানুষ কিন্তু আপনার দিকে তাকিয়ে আঙ্গুল তুলে বলবে যে ওই যে একজন যাচ্ছে না, উনি অপারেশন সিন্দুরকে সাপোর্ট করেননি, পাকিস্তানকে সাপোর্ট করেছেন। হি ইজ আ লাভার অফ পাকিস্তান। এটা যদি শুনতে চান কলকাতার বুকে, তাহলেই কলকাতায় থাকবেন, তা না হলে পাকিস্তানে চলে যান। আমরা আশা রাখি যে পাকিস্তান আপনাকে খুব ভালোভাবে রাখবে। আর আপনার যে দুঃখ কষ্ট হয়েছে, যেহেতু আপনি যেতে পারেননি এই ডেলিগেশনে, এবং আপনাদের আরেকজন যে পাণ্ডবেশ্বরের বিধায়ক, যিনি বলছেন যে যুদ্ধ খেলা হচ্ছে এবং এরপরে সিন্দুর খেলা হচ্ছে, এই সমস্ত আপনারা যারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন শাসক দলের মধ্যে, তাদের উদ্দেশ্য করে আমি বলবো যে আপনারা কোনো বড় হসপিটালে গিয়ে আপনাদের মাথাগুলো দেখান। এই দল অসুস্থ লোকে ভর্তি হয়ে গেছে। এই দলেরই একজন নেতা, দলেরই একজন ফ্রন্ট লাইনের নেতা বাইরে গিয়ে বলছেন যে প্রত্যেক ভারতীয়র কাজ হচ্ছে সোশ্যাল মিডিয়া বা ইনফ্লুয়েন্সার দিয়ে এটাকে ছড়িয়ে দেওয়া, একটা গ্লোবাল ন্যারেটিভ তৈরি করা যে পাকিস্তান কি। এবং আমরা সবাই, আমরা ভারতবাসী, আমাদের স্ট্যান্ড হচ্ছে যে আমরা কিন্তু জবাব দেওয়ার জন্য প্রস্তুত। সেটাকে কেটে আপনারই দলের অন্য নেতারা, কেউ বলছে এটা খেলা, কেউ বলছে পাকিস্তানের সঙ্গে ফিটিং আছে, কেউ বলছে পাকিস্তান বড় দেশ। আপনার দল তৃণমূল কংগ্রেস অসুস্থ লোকে ভর্তি হয়ে গেছে। আপনারা এই সমস্ত নেতাদের চিকিৎসা করান। কেন কি এরা ভারতে থেকে, ভারতের খেয়ে, ভারত থেকে অনেক কিছু নিয়ে ভারতের বদনাম, ভারতীয় সেনার বদনাম, ভারতবাসীর বদনাম এবং ভারতের প্রধানমন্ত্রীর বদনাম করতে করতে নিজেদের এমন জায়গায় নিয়ে গেছে যে সমাজ আজকে এদের অসুস্থ বলে এদের স্ট্যাম্প দিয়ে দিয়েছে। দে আর স্ট্যাম্পড অ্যাজ সিক পিপল, দে শুড বি টেকেন টু হসপিটাল। আমার বক্তব্য আমি এখানেই শেষ করলাম রিগার্ডিং অপারেশন সিন্দুর এবং কমেন্টস অফ ফার্স্ট সিটিজেন অফ কলকাতা। আপনাদের যদি কিছু প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। আপনারা কোনো লিগ্যাল স্টেপ বা তৃণমূলের কাছে অফিসিয়ালি কোনো কন্ডেম করে বা তাকে তার মন্তব্য থেকে সতর্ক করা হোক, এই ধরনের কোনো দাবি জানাবেন? বা দেশ বিরোধিতার যে কথা বলছেন, কোনো লিগ্যাল স্টেপ আপনারা নেবেন? দেখুন, দেশাত্মবোধক যে প্রেম
এবং দেশের প্রতি যে ভালোবাসা এবং সম্মান, সেটা আইনের অনেক ঊর্ধ্বে। প্রত্যেকটা মানুষ, আমি যাদের সাথে কথা বলেছি, তারা অত্যন্ত সিরিয়াস চোখে এই জিনিসটা দেখেছে এবং তারা ঘৃণা জানিয়েছে। এটা আইন আদালতের অনেক উপরে একটা রাষ্ট্রবাদী চিন্তাধারা, যে আমার দেশ যখন যুদ্ধে যাচ্ছে, আমার দেশে যখন আক্রমণ হয়েছে, আমার এই ফিলিংটা থাকতে হবে, যেটা আমার দেশ, আমার দেশের মানুষকে মেরে দিয়েছে, আমার দেশের সেনাবাহিনী যারা আমার ঘরের ছেলে মেয়ে, তারা আজকে যুদ্ধ করতে যাচ্ছে, তাদের পাশে দাঁড়াই। আমার দেশের প্রধানমন্ত্রী এই যুদ্ধে নেতৃত্ব দিচ্ছেন, তার পাশে দাঁড়াই। আমার দেশকে সমস্ত বিশ্বের সামনে ঐক্যর একটা যে ছবি, সেইটা দিতে হবে, তার জন্য দাঁড়াই। এই চিন্তা, এই মূল্যবোধ যাদের মধ্যে নেই, আইন আদালত তাদের সে মূল্যবোধ এনে দিতে পারবে না। আমরা মনে করি যে ওর মূল্যবোধ জাগাতে পারে একমাত্র ওর দলের ওই নেতা, যিনি বাইরে গিয়ে নিজেকে দেশপ্রেমিক বলেছেন এবং দেশপ্রেমের চিন্তাধারা বাইরে দিয়ে এসছেন। সেই নেতার নৈতিক দায়িত্ব ফিরে আসার পরে তিনি যদি ঠিক বলে থাকেন, বাইরে গিয়ে, জাপানে গিয়ে, সিঙ্গাপুরে গিয়ে, মালয়েশিয়াতে গিয়ে, নর্থ কোরিয়া গিয়ে, তাহলে তার উচিত যে তার কথার বিরুদ্ধে গিয়ে যারা এই ধরনের আজে বাজে কথা বলছে এবং দেশের সেনাবাহিনীকে ছোট করার জন্য চেষ্টা করছে, তাদের দল থেকে বের করে দেওয়া। দিদি, একটা প্রশ্ন অপারেশন সিন্ধুকে ঘিরে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য, রাজ্যসভার সাংসদ, তিনি মন্তব্য করছেন, বিশ্বগুরু বিদেশ নীতির অনন্য সাফল্য, সন্ত্রাস বিরোধী আন্তর্জাতিক মঞ্চের সভাপতি হলো পাকিস্তান। বিদেশিরাও বুঝে গেছে সন্ত্রাসবাদী হামলার সুযোগ নিয়ে ভোট প্রচার হচ্ছে মূল লক্ষ্য। ভক্তরা বুঝতে শিখবেন। আজে বাজে কথা, এত ভোকাবুলারি, শক্ত শক্ত ভোকাবুলারির মধ্যে পেঁচিয়ে পেঁচিয়ে বললেই যে আজে বাজে কথাগুলো অনেক ভ্যালু অ্যাডেড হয়ে যায়, অনেক ভালো কথায় পরিণত হয়, এটা কোথাও লেখা নেই। এই বাজে কথা বলতে বলতে 34 বছর পশ্চিম বাংলাটাকে অন্ধকার খাতে টেনে নিয়ে গেছেন এই লোকগুলো, এবং আজকে দেখা যাচ্ছে যে তাদের খুব একটা উল্লেখযোগ্য গ্রহণযোগ্যতা পশ্চিম বাংলায় এবং পুরো দেশে কোথাও নেই। সমস্ত দেশ যেখানে এক জায়গায় হয়ে একটা সন্ত্রাসের বিরুদ্ধে মানসিকভাবে এবং শারীরিকভাবে তৈরি হচ্ছে, যেখানে আমাদের বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা ওখানে গিয়ে এই যে যুদ্ধটা করছে, এই যে লড়াইটা করছে, এটা তো আমাদের লড়াই, আমাদের সবার লড়াই। পেহেলগামে আজকে যে 26 জন মারা গেল, তারা কি আমাদের দেশের শুধু নাগরিক? তারা আমার বাড়ির ফ্যামিলি মেম্বার হতে পারত। আজকে বিতানের বাড়িতে যে শোক, আজকে সুবীর গুহর বাড়িতে যে শোক, সেই শোক আমার বাড়িতে হতে পারত। এই ফিলিং ওনাদের নেই, এই ফিলিং ওনাদের কোনোদিনই ছিল না। যদি থাকতো তাহলে আজকে বানতলা থেকে, সাইবাড়ি থেকে, কঙ্কাল কাণ্ড থেকে, তাপসী মালিক থেকে কোনো কিছুই হতো না। ওনারা বাংলাকে যেটা দিয়ে গেছেন, সেটা ইতিহাস কয়েকশো বছর ধরে, কয়েক হাজার বছর ধরে মনে রাখবে যে অন্ধকারে ওরা ঠেলে দিয়ে গেছেন এই কবিগুরুর বাংলাকে। সুতরাং ওনাদের কাছ থেকে আমাদের জানার দরকার নেই। ওনাদের যদি পাকিস্তানকে ভালো মনে হয়, they can go and live in Pakistan. Why don't they go? They should leave this country. They should go. একটু অন্য প্রসঙ্গে যাব, অনুব্রত মন্ডল প্রসঙ্গে। এবং অনুব্রত মন্ডল যেভাবে আপনি এখন প্রাক্তন পুলিশ কর্তা, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে যেভাবে হুমকি দেওয়া হলো এবং বাংলাতে যে গালিগালাজ করা হলো, এবং তার সঙ্গে সঙ্গে যে পুলিশ অফিসারকে গালিগালাজ করা হলো তার ফোন বাজেয়াপ্ত করা হয়েছে, কিন্তু অনুব্রত মন্ডলের এখন পর্যন্ত কোনো রকমভাবে বাজেয়াপ্ত করা হয়নি। শুধু তাই নয় দিদি, ওই যে আইসি ওখানকার রয়েছেন বোলপুরে, তা ওখানে ওই তৃণমূলের যে ছাত্র নেতা, সে যে ক্রিমিনাল ইন্টিমিডেশনস রয়েছে, সেক্ষেত্রে পুলিশের যে অবজারভেশন, অথচ অনুব্রত মন্ডলের ক্ষেত্রে অবজারভেশন একরকম নয়। প্রশ্নটা কি? না, এটাই আপনাকে জিজ্ঞাসা, যে এই যে মহিলাদের প্রতি যে কুরুচিকর মন্তব্য এবং তারপর যে অনুব্রতকে সব জায়গায় ছাড় দিয়ে দেওয়া হচ্ছে কেন? মানে অনুব্রত, দেখুন, এর মধ্যে দুটো জিনিস আছে। একটা জিনিস হচ্ছে যে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে শাসক দল তার নেতাকে বাঁচানোর চেষ্টা করছে
এবং পুলিশ অফিসারের মোবাইল নিয়ে নেওয়া মানে বাজেয়াপ্ত করা, অর্থাৎ যে প্রমাণ এভিডেন্স যেগুলো ছিল ফার্স্ট হ্যান্ড এভিডেন্স সেগুলোকে ধামাচাপা দেওয়া, সেগুলোকে নষ্ট করা, এটা একটা দিক যেটা সবার কাছে খুব পরিষ্কার হয়ে গেছে, নতুন কিছু না। কেন এত খারাপ ভাষা ব্যবহার করার পরে মা, বোন, স্ত্রী এদের মানে বাংলার মেয়েকে অপমান করার পরে এই যে একটা পদক্ষেপ যে পুলিশ অফিসারের মোবাইল নিয়ে নিলাম, তার মানে ফার্স্ট হ্যান্ড এভিডেন্স তো যে ফোনে রেকর্ড হয় সেই ফোনেই থাকে, এটা প্রাইমারি এভিডেন্স বলে, প্রাইমারি এভিডেন্সটাকে নষ্ট করে দিলাম। এটা যেমন একটা দিক, আবার আরেকটা দিক আছে এটার, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে অন্য অন্য রাজ্যের মতো কয়েক ধরনের পুলিশ আছে। জিনিসটা একটু বুঝতে হবে, কয়েক ধরনের পুলিশ। কয়েক ধরনের পুলিশ বলতে আমি যেটা বুঝি সেটা হচ্ছে প্রথম পুলিশ অফিসার যারা, যেমন ধরুন সিভিক ভলান্টিয়ার, এরা পুলিশ না হলেও পুলিশের কাজ করে। তারপরে ন্যাশনাল ভলান্টিয়ার ফোর্স যেটাকে আমরা হোমগার্ড এনভিএফ বলি, তারপর হোমগার্ড যেটাকে আমরা এইচজি বলি, তারপর কনস্টেবল, এএসআই, সাব ইন্সপেক্টর, ইন্সপেক্টর এবং ডিএসপি। এরা প্রত্যেকেই কিন্তু জন্ম এবং কর্ম এই স্টেটে, এই রাজ্যে, আমি তাদের বলি হোম গ্রাউন্ড পুলিশ অফিসার্স, যারা এই রাজ্যে জন্মেছে, এই রাজ্যে কাজ করছে, এই বাংলার ছেলে মেয়ে, সন্স অ্যান্ড ডটার্স অফ দিস সয়েল। কিন্তু এদের মাথার উপরে যারা বসে আছেন আইএএস, আইপিএস, অধিকাংশ আপনারা যদি দেখেন বাইরে থেকে আসছেন। আজকে বলতে বাধ্য হচ্ছি যে আমার ফ্যামিলিতে ছোটখাটো কোনো ফ্যামিলি মেম্বারের ওপরে যদি অত্যাচার হয়, যদি তাকে অপমান করা হয়, আমি যেভাবে ছুটে যাব, পুলিশ ফ্যামিলির মধ্যে যারা আজকে আইএএস, আইপিএস রয়েছেন, বাইরে থেকে আসছেন স্টেটে কাজ করতে, তারা কি আমাদের ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর, এএসআই, কনস্টেবল, তাদেরকে মানুষ উইথ রেসপেক্ট, পিপল উইথ রেসপেক্ট, চিলড্রেন অফ দিস সয়েল উইথ রেসপেক্ট, এটা কি মনে করেন? এটা কি মনে করছেন? না শাসক দলের চাপে নিজেদের মেরুদণ্ড পুরোপুরি ফেলে দিয়েছেন? স্পাইনলেস সিনিয়র ক্যাডার অফ ওয়েস্ট বেঙ্গল পুলিশ ফোর্স, যাদের এইটুকু পর্যন্ত ক্ষমতা নেই যে তারা বলে যে একজন পুলিশ অফিসার ইন ইউনিফর্ম, যিনি হোম গ্রাউন্ড পুলিশ অফিসার, এখানকারই ছেলে বা এখানকারই মেয়ে, তাকে যদি এভাবে অপমান করা হয়, সেটা ইউনিফর্মের অপমান তো বটেই, যারা রক্ষক, যারা আমাদের রক্ষা করবেন তাদের অপমান, ইউনিফর্মের অপমান, অ্যাট দ্য সেম টাইম বাংলার অপমান। বাংলার অপমান কেন? বাংলার একটি ছেলে তার পরিবারকে ছেড়ে, সবাইকে ছেড়ে, ইউনিফর্ম পরে এক জায়গায় সমাজকে বাঁচানোর জন্য, সমাজকে ক্রিমিনাল মুক্ত করার জন্য সে যে চাকরি করছে, আজকে তার পরিবারকে নিয়ে, তার বউকে নিয়ে, তার স্ত্রীকে নিয়ে যে ধরনের জঘন্য কথাবার্তা বলা হচ্ছে, এবং কোনো সিনিয়র অফিসার, ডিজি ওয়েস্ট বেঙ্গল ইন্টারভেনশন নেই, কোনো বক্তব্য নেই, কোনো কড়া হুঁশিয়ারি নেই। আমাদের তাহলে হোম গ্রাউন্ড পুলিশ অফিসার যারা রয়েছেন, যারা এখানে বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে তাদের পরিবার ছেড়ে এই বাংলায় যাদের জন্ম, যাদের কর্ম, তাদের সম্মানটা রক্ষা করবে কে? আর এই পুলিশ অফিসারদের যদি সম্মান রক্ষা না হয়, তাহলে বাংলার সাধারণ পরিবারের সাধারণ মানুষের, সাধারণ ছেলে মেয়ে, মা, বউ, এদের সম্মান রক্ষা করবে কে? এই বড় প্রশ্নের মুখে আজকে বাংলা দাঁড়িয়ে আছে। এটা একদিকে শাসক দলের অত্যন্ত চাপ, শাসক দলের প্রবল চেষ্টা তার নিজস্ব নেতাকে বাঁচানোর জন্য, যেভাবেই হোক বাঁচাতে হবে, কেন কি তাকে না বাঁচালে সে আমাদের যত গোপন কথা সব বলে দেবে, আমরা ফেঁসে যাব। অন্যদিকে আইপিএস অফিসাররা যারা রয়েছেন, এই অফিসারের মাথায় যারা রয়েছেন, যারা এসপি রয়েছেন, যারা ডিআইজি রয়েছেন, যারা ডিজি রয়েছেন, তারা তাদের নিজেদের মেরুদণ্ড বিক্রি করে দিয়ে শাসক দলের দালালি করার জন্য নাম লিখিয়েছেন, ফলত তারাও চুপ। সেই পুলিশ অফিসার কোথায়? আমি এখানে জিজ্ঞেস করব, সেই পুলিশ অফিসার কোথায় যিনি নিজের মেরুদণ্ড সোজা করে বলবেন যে অত্যন্ত অন্যায় হয়েছে এবং এর উপযুক্ত তদন্ত হওয়ার দরকার আছে? তারপর তাকে যদি বদলি করে দেয়,
সে রেজিগনেশন দিয়ে বেরিয়ে আসতেই পারে, আমার মতো বাড়িতে বসে থাকতেই পারে। সম্মানটা তো থাকবে। পুলিশ ফ্যামিলি তো মনে করবে যে হ্যাঁ আমাদের জন্য কেউ না কেউ আছে, কেউ না কেউ বলেছে। কিন্তু বাংলা কি শূন্য হয়ে গেল? বাংলায় কি আমরা সেই দুর্দান্ত প্রতাপ পুলিশ অফিসার দেখতে পাবো না? থ্যাংক ইউ।